বড় ভাই কি বলেন এসব? আরে দেখ কি ব্যাপার, কি হয়েছে? আর বলিয়েন না, আপনার ঈদ স্পেশাল প্রিন্স মুভির সাথে আরেকটা মুভি রিলিজ হয়েছে, নাম তার রাক্ষস। আর এই মুভি চলা অবস্থায় কিছুক্ষণ পর পর বলে এটা একটা কথা হইল। আর সাকিব ভাই এখানে একটা ভেজাল আছে। তাই? তাই ভাবছি এটা বলার পর হয়তো আপনার কষ্ট লাগবে। নো প্রবলেম। আচ্ছা, মান্না ভাই যেহেতু বলছে তাহলে বলেই দিচ্ছি। ঠিক আছে। সাকিব ভাইয়ের বরবাদ মুভিতে যে জিল্লু সাকিব ভাইয়ের ডান হাত ছিল, সে এই মুভিতে বাম হাতের কাজ করতেছে। সাকিব ভাই, এই খবর কি আপনি জানেন? ওহো, থাক সাকিব ভাই, সমস্যা নেই, এই সমস্যার সমাধান আমি দিচ্ছি। এটার জন্য আমাদের যেতে হবে রাক্ষসের ট্রেলার দেখতে। তো চলুন এটাই করা যাক। ফিল্ম বাই মেহেদী হাসান হৃদয়, এটি দেখানোর জন্যই এত অভিনয়। আর পেছনে দেখছেন এগুলাকে বলা হয় রক্ত। একটু ভেবে দেখুন, স্ট্রবেরিকে কি পরিমাণ থেতলারে তারপর এই রং পাওয়া যায়। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আচ্ছা, সবকিছু বাদ দিয়ে চলুন শুরু থেকেই শুরু করা যাক। অনুমতি দেওয়া হলো। রিয়েল এনার্জি প্রোডাকশন প্রেজেন্টস। এরপর একটি গুলির শব্দ, তারপর ওপেনিং। রক্ত, রক্ত আর রক্ত। এখন ক্যামেরা উপরের দিকে উঠবে। বাগের লেজ, রক্ত। এখন ক্যামেরা সামনের দিকে। হ্যাঁ, শেষ পর্যন্ত হিরোর এন্ট্রি হয়ে গেল। সদাই ভরপুর, সাথে রক্ত। ঠিক বলেছো। এক কথায় পুরো ট্রেলারের থিমটাই তৈরি হয়েছে লাল আর সাদা নিয়ে। এর মাধ্যমে তারা বুঝাতে চাই এখানে রক্তে রক্তাক্ত হয়ে যাবে, মানে অনেক মারামারি, অনেক কাটাকাটি এবং অনেক রক্তাক্ত মানুষ হবে এখানে। আর উপরের দিকে তাকিয়ে চুরি ঘুরানোর মানে হলো যে এই ট্রেলারটি দেখছে তারও রক্ষা নেই। মানে মানে বলে খায়া দিমু। রাক্ষস মুভির হিরো। আহা, দিদা তো রাগ করে ফেলেছে। দিদা চলুন তাহলে কাহিনী জেনে আসি। মানুষ বলে নারী কিসে আটকায়। হ্যাঁ, এই কথাটি আমিও শুনেছি। অনেক মানুষই এই কথা বলে যে নারী কিসে আটকায়। তো আজকে এটা জানারও মনে হয় সৌভাগ্য হয়ে যাবে। যদিও অনেক আগে থেকেই জানার ইচ্ছা ছিল, যেহেতু আপনি বলছেন তাহলে তো ভালোই। দেখি একটু বলেন। নারী বলে মায়ায়। মিথ্যে কথা, এটা তো কখনো বলেনি। শুনেছি মিথ্যে কথা বলা নাকি মহাপাপ। তো মিথ্যে কথা বলিয়েন না। নারীরা বলে, ও শিট, নারীরা বলে এসব আমার ভালো লাগে না। নারীরা বলে, কি মানুষ রে বাবা, ছি। নারীরাই বলে, এটা কি ধরনের পাগলামি। আবার নারীরাই বলে, কি সুন্দর। নারীরা বলে মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আর কিছু কিছু নারীত্ব সত্যি জেনে যাওয়ার পরে বলে। আচ্ছা, যাই হোক, ট্রেলারে আবার ফিরে আসা যাক। কিন্তু ফিরে যাওয়ার আগে আরেকটা কথা বলে নি, এসব কিন্তু নারীরাই বলে। আমাদের হিরো কিন্তু অন্য কিছুই ভাবে। আমাদের হিরো ভাবে নারী আটকায় লোভে। আবার এই ক্ষেত্রে হিরো আমাদের আরেকটা কথা মনে করিয়ে দেয় বারবার, সেটা হলো লোভে পাপ আর পাপে Don't fucking shout! আহাহা, ইতিহাসে বলার সেই ডায়লগটিই পাল্টিয়ে দিল। এখন সব জায়গায় গালি। গালিটাই ট্রেন্ডে আছে, কারণ সবাই গালিটাই শুনতে চায়। গালি শুনলে সবার ভালো লাগে হয়তোবা তাই। আগে দেখা যেত এমন সিন তৈরি করার আগে গালিটাকে কিপ করে শব্দ দিয়ে মিউট করে দেওয়া হতো, কিন্তু এখন তো সরাসরিই বলা হয় Motherfucker! যেটা একদম স্বাভাবিক বিষয়। সঠিক বলেছেন। তারপর কিছুক্ষণ ধুমধারাক্কা ভিডিও চলে। খুবই সুন্দর। এরপর কল দিয়ে বলা হয়, কিছু কি লক্ষ্য করেছেন? বরবাদ মুভিতে বলা হতো জিল্লু মাল দেয়, আর এখানে বলা হয় আর জিল্লুও খাইয়া দেয়।
বিএফএক্স কি মাকে এক গাদা রক্তের বন্যা, কিন্তু মাথায় কিছু হয়নি। বাহ, আমি তোদের বাপ। এটাই হলো কথা। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে রক্তাক্ত মারপিট এবং গুলাগুলিতে ভরপুর, মানে বড়ই ভয়ঙ্কর। এক্ষেত্রে জিল্লুর এন্ট্রি নেওয়া বিএফএক্স এর মাইর ছাড়া বাকি बाकी सब फर्स्ट क्लास है, बाकी सब फर्स्ट क्लास है। Don't fucking shout, motherfucker.